আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন আলী মণ্ডল সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের একজন নিয়মিত শিক্ষার্থী। এছাড়াও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী। স্বপ্নযাত্রার সাথে মূলত আমার যাত্রাটা শুরু হয় 2023 সালের মাঝামাঝি সময়ে এসে, অর্থাৎ সম্ভবত জুলাই মাসের দিকে। ওই সময়ে আসলে আমি আমার একাডেমিক্যালি বেশ কিছুটা সাফার করতেছিলাম। আমার পরিবারে সদস্য সংখ্যা ৪ জন, অর্থাৎ আমার মা বাবা, আমি এবং আমার একজন বড় আপু রয়েছে। আমার বড় আপুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি মাস্টার শেষ করেছেন এবং বর্তমানে চাকরির প্রস্তুতি নিচ্ছেন আর কি। তো আমার বাবা মূলত একজন কৃষক। সেই হিসেবে আমাদের দুই ভাই বোনের পড়াশোনার জন্য যে ব্যয়, এটা বহন করা আমার পরিবারের পক্ষে অনেক কষ্টকর ছিল ওই সময়। এই জন্য আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমার যে সাপোর্টটা দরকার ছিল, আমি ওই সময় মানে একটা দিশেহারা মতন অবস্থার সময় পার করতেছিলাম, যার ইফেক্টটা আমার পড়াশোনার উপরে পড়তেছিল। এই সময়ে আমি হঠাৎই জানতে পারি যে আম্বালা ফাউন্ডেশন তাদের একটা প্রজেক্ট, স্বপ্নযাত্রা নামের একটা প্রজেক্ট, সেখানে শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনার সহায়তার জন্য প্রত্যেক মাসে একটা শিক্ষাবৃত্তি হিসেবে একটা অ্যামাউন্টের টাকা দেওয়া হচ্ছে এসে। আমি সেটাতে আবেদন করি এবং পরবর্তীতে বিভিন্ন সিলেকশন প্রসিডিউরের মধ্য দিয়ে আমি সিলেক্টেড হই। সেই থেকে আমার পড়াশোনার জার্নিটা বেশ একটু সহজতর হয়ে গেছে। স্বপ্নযাত্রা থেকে আমি প্রতি মাসে যেই টাকাটা পাচ্ছি, এটা দিয়ে আমি আমার শিক্ষা ব্যয়টা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছি। এছাড়াও আমার যে আগে চিন্তা করা লাগতো যে আমার পরবর্তী মাসটাতে আমি কি করব, এখন সেটা আমার করা লাগতেছে না। আমি একটু নিশ্চিত হতে পারছি। স্বপ্নযাত্রা সাধারণত আমাদেরকে প্রতি বছরের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বরের দিকে আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট ফর্মের মাধ্যমে পরবর্তী বছরে প্রত্যেক মাসের একটা বাজেট আমাদেরকে দিয়ে থাকে এবং সেই বাজেটের টাকাটা প্রতি মাসে সাধারণত 1 থেকে 10 তারিখের ভিতরেই আমাদের অ্যাকাউন্টে চলে আসে। সো এই যে বাজেটটা দেওয়া হচ্ছে, এর কারণে আমি যে সুবিধাটা পাচ্ছি যে পরবর্তী মাসের বাজেট অনুযায়ী আমি আমার আগামী মাসে খরচটা কি করব বা আমি এই মাসের খরচটা কিভাবে চালাবো, সেটা আমি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছি। আমি সত্যিই মন থেকে স্বপ্নযাত্রীকে ধন্যবাদ দিতে চাই যে আমার এই শিক্ষা জীবনকে সহজতর করে দেওয়ার জন্য। এবং আমি বর্তমানে আমার স্নাতক লাইফের গ্রাজুয়েশন শেষের দিকে রয়েছি, অর্থাৎ 4র্থ বর্ষের ক্লাস শুরু হবে আমার কিছুদিনের ভিতরেই। এবং সেই হিসেবে আমি মূলত এখন প্রফেশনাল ক্যারিয়ার দিকেও একটু মনোযোগী হয়েছি এবং সেই দিকে প্রস্তুতি নিচ্ছি। আমার মূলত ইচ্ছা আছে যে আমি ডেভেলপমেন্ট সেক্টর বা এনজিও সেক্টরে কাজ করার। আমার যে একাডেমিক ডিসিপ্লিন সোশ্যাল ওয়ার্ক, সেটার যে যে প্রিন্সিপাল, সেটা আমার হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে এবং আমার আগ্রহের জায়গা থেকে আমি চাই যে আমার সমাজে, আমার দেশে বা আমার হচ্ছে কমিউনিটিতে যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে বা যাদের আসলে সাপোর্টটা দরকার, তাদের সাথে কাজ করার জন্য। এবং আমি যদি আমার প্রফেশনাল ক্যারিয়ারের পরবর্তী হিসেবে চিন্তা করি, তো ওই সময়ে আমি যেহেতু বর্তমানে একটা সহায়তা পাচ্ছি এবং আমি জানি যে এটা কতটা গুরুত্বপূর্ণ, সো আমার জায়গা থেকে পরবর্তীতে যতটুকু সম্ভব হবে আমি ইনশাল্লাহ নিজের থেকেও কন্ট্রিবিউট করব সেটা হিসেবে। আর স্বপ্নযাত্রা থেকে প্রতি বছরেই বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী এইভাবে উপকৃত হচ্ছে। সো আপনারা যারা সামর্থ্যবান আছেন, তারা স্বপ্নযাত্রাকে এগিয়ে নিতে আরও সহায়তা করতে পারেন। আমি সর্বশেষ স্বপ্নযাত্রাকে আবারও ধন্যবাদ দিতে চাইবো আমার শিক্ষা জীবনকে সহায়তা করার জন্য, সহজতর করে দেওয়ার জন্য। স্বপ্নযাত্রাকে মন থেকে ধন্যবাদ।